আজকে যে চ্যাপ্টারটি থেকে অঙ্ক শুরু করতে যাচ্ছি ওই চ্যাপ্টারের নামটা হচ্ছে নাম্বার সিস্টেম, বাংলাতে বলা হয় সংখ্যা তত্ত্ব। এই প্রশ্নগুলি ত্রিপুরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, তার সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম প্রশ্নটা দেখুন, নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য? এখানে 4টি অপশন আছে। এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটা 4 দিয়ে ভাগ হবে সেই অপশনটা বের করার জন্য বলা হয়েছে। 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষের দুটি অঙ্ক অর্থাৎ লাস্টের দুটি অঙ্ক যদি 4 দিয়ে ভাগ হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটিও 4 দিয়ে ভাগ হবে। দেখুন প্রথম অপশনটা, এখানে শেষের দুটি অঙ্ক হচ্ছে 3, 4 অর্থাৎ 34। 4 দিয়ে এই 34কে কিন্তু ভাগ হবে না, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটিও 4 দ্বারা ভাগ হবে না, তাহলে অপশন এ আনসার হবে না। এখন দেখুন অপশন বি, এখানে শেষের দুটি অঙ্ক হচ্ছে 4, 2 অর্থাৎ 42। এই 4 দিয়ে এই 42কে কিন্তু ভাগ করা যাবে না, তাহলে অপশন বিটাও আনসার হবে না। এখন দেখুন অপশন সি, শেষের দুটি অঙ্ক হচ্ছে 4, 8 অর্থাৎ 48। 4 দিয়ে এই 48কে ভাগ করা যাবে, অর্থাৎ 4 দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটিও ভাগ করা যাবে, তাই এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? এখানে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে কোন অপশনটা 9 দ্বারা ভাগ করা যাবে সেই অপশনটা বের করার জন্য বলা হয়েছে। 9 দিয়ে ভাগ করতে হলে অপশনের মধ্যে যে নাম্বারগুলি দিয়েছে এই নাম্বারগুলিকে প্রথম যোগ করতে হবে। তো এখানে 1 এর সঙ্গে 4 যোগ করলে 5, 5 আর 7 যোগ করলে 12, 12 এর সঙ্গে 4 যোগ করলে যোগফলটা হবে 16। এখন অপশন বিটা, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5, 5 আর 2 7, 7 এর সঙ্গে 4 যোগ করলে যোগফলটা হবে 11। এখন অপশন সি, 4 আর 1 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 এর সঙ্গে 1 যোগ করলে যোগফলটা হবে 9। এখন অপশন ডি, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 5 যোগ করলে 8, 8 এর সঙ্গে 4 যোগ করলে যোগফলটা হবে 12। এখন দেখা যাচ্ছে 9 দিয়ে এই 16কে ভাগ করা যাবে না, 11কেও ভাগ করা যাবে না, 12কেও ভাগ করা যাবে না, তাহলে 9 দিয়ে এই 9কে ভাগ করা যাবে, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই অঙ্কের আনসারটা হবে অপশন সি। এখানে প্রশ্নটি হচ্ছে এম এর কত মানের জন্য 58524 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? প্রশ্নটার মধ্যে এখানে এম আছে, এই এম এর জায়গায় কত বসালে এই সম্পূর্ণ সংখ্যাটি 9 দ্বারা ভাগ করা যাবে। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে চান নিচে ইউটিউবে লিংক দেওয়া আছে, ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। 9 দিয়ে ভাগ করতে হলে এই যে নাম্বারগুলি আছে সবগুলি নাম্বার প্রথমে যোগ করতে হবে। তো 5 আর 8 যোগ করলে 13, 13 সঙ্গে 5 যোগ করলে 18, 18 সঙ্গে 2 যোগ করলে 20, 20 এর সঙ্গে 4 যোগ করলে যোগফলটা হবে 24। এই 24 সঙ্গে প্লাস দিয়ে এই এম লিখতে হবে। এখন দেখুন এই এম এর জায়গায় আমি যদি 3 বসাই তাহলে 3 এর সঙ্গে এই 24 যোগ করলে যোগফলটা হবে 27, তাহলে 9 দিয়ে এই 27কে ভাগ করা যাচ্ছে। এম এর জায়গায় আমি যদি 3 বসাই তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটিও 9 দ্বারা ভাগ করা যাবে, তাহলে এই অঙ্কের আনসারটা হবে 3। এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? এখানে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে কোন অপশনটা 11 দিয়ে বিভাজ্য হবে সেই অপশনটা বের করার জন্য বলা হয়েছে। দেখুন এই অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে। প্রথম অপশনটা দেখুন, এখানে আছে 6, এখানে আছে 8, প্রথমে এই দুটি সংখ্যা যোগ করতে হবে। 6 আর 8 যোগ করলে যোগফলটা হবে 14। এখন বাকি নাম্বারগুলিও যোগ করতে হবে। এখানে আছে 5, এখানে আছে 9, 9 আর 5 যোগ করলে যোগফলটা হবে 14, এখানে মাইনাস দিয়ে লিখতে হবে 14।
তো 14 থেকে 14 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 0। এখন দ্বিতীয় অপশনটা দেখুন, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 6, 9 আর 6 যোগ করলে যোগফলটা হবে 15, তারপর মাইনাস। এখন বাকি দুইটা নাম্বার যদি আমি যোগ করি যোগফলটা হবে 5, তো মাইনাসের পর লিখতে হবে 5। তো 15 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 10। এখন অপশন সি, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 6, 8 আর 6 যোগ করলে যোগফলটা হবে 14, তারপর মাইনাস। এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 2, 9 আর 2 যোগ করলে 11। তো 14 থেকে 11 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 3। তো অপশন ডি, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, 4 এর সঙ্গে 5 যোগ করলে 9, তারপর মাইনাস। এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 7, 8 আর 7 যোগ করলে 15। এখন 9 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফলটা হবে -6। এই 11 দিয়ে 10 কেও ভাগ করা যাবে না, এই -6 কেও ভাগ করা যাবে না, 3 কেও ভাগ করা যাবে না। 11 দিয়ে এই শূন্যকে ভাগ করা যাবে। তাই এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে 34564a সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে এ এর মান কত? এই সম্পূর্ণ সংখ্যাটিকে 11 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে এই এ এর জায়গায় কত বসাতে হবে? দেখুন অঙ্কটার আনসার কিভাবে বের করতে হবে। অঙ্কটা আনসার বের করতে হলে প্রথমে এখানে 4, তারপর এখানে 6, তারপর এখানে এ, এই সবগুলি নাম্বার যোগ করতে হবে। তো 4 এর সঙ্গে 6 যোগ করলে 10, 10 লিখে প্লাস চিহ্ন দিয়ে এই এটাকে লিখতে হবে, তারপর ইকুয়াল টুর পর এখানে যে বাকি নাম্বারগুলি রয়েছে বাকি নাম্বারগুলি যোগ করতে হবে। তো এখানে আছে 3, এখানে আছে 5, 3 আর 5 যোগ করলে 8, 8 এর সঙ্গে 4 যোগ করলে যোগফলটা হবে 12। এখন লিখতে হবে এ ইকুয়াল টু 12। তো এখানে হচ্ছে 10, ইকুয়াল টুর পরে যদি নিয়ে লিখি সেটাকে লিখতে হবে -10। এখন 12 থেকে 10 বিয়োগ করলে 2, তাহলে এ এর মান হবে 2। এর জায়গায় আমি যদি 2 বসাই তাহলে 11 দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটিকে ভাগ করা যাবে। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 2। এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে নিচের কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? এখানে 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে কোন অপশনটাকে 15 দিয়ে ভাগ করা যাবে সেই অপশনটা বের করার জন্য বলা হয়েছে। তো প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে 15, এই 15কে আমি লিখতে পারবো 3 এবং 5, 5 আর 3 গুণ করলে গুণফলটা হবে 15। এই অপশনগুলির মধ্যে যে অপশনটাকে 3 এবং 5 দিয়ে ভাগ করা যাবে সেই অপশনটাকে 15 দিয়েও ভাগ করা যাবে। এখন 5-এর ক্ষেত্রে নিয়মটা কি হবে দেখুন, 5-এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে শেষের সংখ্যাটি যদি 0 অথবা 5 থাকে তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 5 দিয়ে ভাগ করা যাবে। অপশনের মধ্যে সবগুলি অপশনের মধ্যেই শেষের নাম্বারটা কিন্তু দেওয়া আছে 5, অর্থাৎ সবগুলি অপশনই 5 দিয়ে ভাগ করা যাবে। এখন চেক করতে হবে কোন অপশনটা 3 দিয়ে ভাগ করা যাবে। 3-এর ক্ষেত্রে নিয়মটা কি হবে দেখুন, প্রথমে সবগুলি নাম্বার যোগ করতে হবে। 1 আর 6 যোগ করলে 7, 7-এর সঙ্গে 5 যোগ করলে 12, 12 আর 4 যোগ করলে 16, 16-র সঙ্গে 8 যোগ করলে 24, 24-এর সঙ্গে 5 যোগ করলে যোগফলটা হবে 29। এখন দ্বিতীয় অপশনটা দেখুন, 3 আর 6 যোগ করলে 9, 9-এর সঙ্গে 4 যোগ করলে 13, 13-র সঙ্গে 5 যোগ করলে 18। এখন 2 আর 1 3, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, 5-এর সঙ্গে 6 যোগ করলে 11, 11-র সঙ্গে 9 যোগ করলে 20, 20 আর 5 যোগ করলে 25। আর এই সবগুলি নাম্বার যদি এখানে যোগ করি যোগফলটা হবে 26। এখন দেখা যাচ্ছে 3 দিয়ে এই 18কে ভাগ করা যাবে, বাকি নাম্বারগুলিকে ভাগ করা যাবে না। তাহলে 3 এবং 5 এই দুটোটা নাম্বার দিয়ে এই অপশনটাকে
ভাগ করা যাবে, তাই 15 দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটিও ভাগ হবে। তাই এখানে এই অঙ্কের আনসারটা হবে অপশন বি। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, নিচের কোন সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য নয়? এখানে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে একটি অপশনকে 25 দ্বারা ভাগ করা যাবে না। কোন অপশনটাকে 25 দ্বারা ভাগ করা যাবে না সেই অপশনটা বের করার জন্য বলা হয়েছে। তো 25 দিয়ে ভাগ করার নিয়মটা হচ্ছে, শেষের সংখ্যা দুটি যদি 00 অথবা 25 অথবা 50 অথবা 75 থাকে তাহলে 25 দিয়ে ভাগ করা যাবে। এখন অপশনগুলি দেখুন। এখানে শেষের দুটি অঙ্ক 75, তাই এটাকে 25 দিয়ে ভাগ করা যাবে। এই জায়গার মধ্যে আছে 00, এটাকেও 25 দিয়ে ভাগ করা যাবে। এখানে আছে 25, এটাকেও 25 দিয়ে ভাগ করা যাবে। এখানে শেষের দুটি নাম্বার হচ্ছে 65, এই নাম্বারটাকে 25 দিয়ে ভাগ করা যাবে না, তাই সম্পূর্ণ সংখ্যাটিও 25 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে এই অঙ্কের আনসারটা হবে অপশন সি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, 72 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে √7x - 3y এর মানটা কত হবে? দেখুন অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে। এখানে হচ্ছে 72, এই 72কে আমি লিখতে পারবো 8 × 9। তো প্রথমে 8 দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হবে। তো সম্পূর্ণ সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করতে হলে শেষের 3টি অঙ্ককে যদি 8 দিয়ে ভাগ হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটিও 8 দিয়ে ভাগ করা যাবে। তো এখানে হচ্ছে y, আমি যদি y এর জায়গায় y এর মানটা 2 বসাই তাহলে এখানে হবে 872, অর্থাৎ 8 দিয়ে এই 872কে ভাগ করা যাবে। তাই সম্পূর্ণ সংখ্যাটিও 8 দ্বারা ভাগ হবে যখন y এর মানটা 2 হবে। এখন x এর মানটা বের করতে হবে। এখানে প্রশ্নের মধ্যে x আছে, এই x এর মানটা বের করতে হবে। এই x এর মানটা বের করতে হলে এই যে নাম্বারগুলি আছে সবগুলি নাম্বার প্রথম যোগ করতে হবে। এখানে 8 এর সঙ্গে 9 যোগ করলে 17, 17 আর 5 যোগ করলে 22, 22 এর সঙ্গে 6 যোগ করলে 28, 28 এর সঙ্গে 3 যোগ করলে 31, 31 আর 8 যোগ করলে 39, 39 এর সঙ্গে 7 যোগ করলে 46, আর y এর জায়গায় y এর মান বসিয়ে যোগ করতে হবে। y এর মানটা হচ্ছে 2, তো 46 এর সঙ্গে 2 যোগ করলে যোগফলটা হবে 48, তারপর প্লাস দিয়ে লিখতে হবে x। এখন x এর জায়গায় আমি যদি 6 বসাই তাহলে 6 এর সঙ্গে 48 যোগ করলে যোগফলটা হবে 54, যে যোগফলটাকে 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে x এর মানটা বের হয়েছে 6 আর y এর মানটা বের হয়েছে 2। এখন বের করতে হবে √7x - 3y এর মান। এখানে লিখতে হবে √7 × x এর জায়গায় x এর মান, x এর মানটা হচ্ছে 6, তারপর -3 × y এর জায়গায় y এর মান, y এর মানটা হচ্ছে 2। এখন 7 আর 6 গুণ করলে গুণফলটা হবে 42, -3 আর 2 গুণ করলে 6, তো √42 থেকে 6 বিয়োগ করলে 36, তো 36 এর রুট হবে 6। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 6। এখন 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, 758P09Q5 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে P + Q এর মান কত? এই প্রশ্নটার মধ্যে P + Q এর মান বের করার জন্য বলা হয়েছে। দেখুন P + Q এর মানটা কিভাবে বের করতে হবে। এখানে আছে 3, 3 এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে এই সবগুলি নাম্বার যোগ করতে হবে। 7 আর 5 যোগ করলে 12, 12 এর সঙ্গে 8 যোগ করলে 20, 20 আর 0 যোগ করলে 20, 20 এর সঙ্গে 9 যোগ করলে 29, 29 এর সঙ্গে 5 যোগ করলে যোগফলটা হবে 34, আর এখানে আছে P, এখানে আছে Q, তো প্লাস চিহ্ন দিয়ে P + Q লিখতে হবে। এখন 34 এর নিকটতম কোন সংখ্যাটি আছে যেই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে? তো 34 এর নিকটবর্তী সংখ্যাটা হচ্ছে 36।
যে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তো ইকুয়াল টু লিখে 36 লিখতে হবে। তো এখন লিখতে হবে পি প্লাস কিউ ইকুয়াল টু 36। তো এখানে হচ্ছে 34 ইকুয়াল টুর পরে লিখলে এটা হবে মাইনাস 34। তো 36 থেকে 34 বিয়োগ করলে 2 হবে। তাহলে পি প্লাস কিউর মানটা হচ্ছে 2। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 2। তো এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে 2 এর পাওয়ার 25 প্লাস 2 এর পাওয়ার 26 প্লাস 2 এর পাওয়ার 27 কত দ্বারা বিভাজ্য? এখানে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে কোন অপশনটা দিয়ে এই নাম্বারটাকে ভাগ করা যাবে? দেখুন অঙ্কের আনসারটা কিভাবে বের করতে হবে। এখানে আছে 2 এর পাওয়ার 25, এখানে আছে পাওয়ার 26, এখানে আছে পাওয়ার 27। তো এখান থেকে কমন আসবে 2 এর পাওয়ার 25। এখান থেকে 2 এর পাওয়ার 25 কমন এসেছে, এখানে থাকবে 1, তারপর প্লাস, আর এখানে থাকবে 2 এর পাওয়ার 1, তারপর প্লাস, এখানে থাকবে 2 এর পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 25, তারপর ব্র্যাকেট, এখানে হবে 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, তারপর প্লাস 2 এর স্কোয়ার মানে 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 25 ইন্টু, এখানে 1 এর সঙ্গে 2 যোগ করলে 3, 3 এর সঙ্গে 4 যোগ করলে 7। এখন দেখা যাচ্ছে 7 দিয়ে এই নাম্বারটাকে ভাগ করা যাবে, তাই 7 দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটিও ভাগ হবে। তাই এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে 6 এর পাওয়ার 25 প্লাস 6 এর পাওয়ার 26 প্লাস 6 এর পাওয়ার 27 প্লাস 6 এর পাওয়ার 28 কত দ্বারা বিভাজ্য? এখানে 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে কোন অপশনটা দিয়ে এই নাম্বারটাকে ভাগ করা যাবে? দেখুন অঙ্কের আনসার কিভাবে বের করতে হবে। এখান থেকে কমন আসবে 6 টু দি পাওয়ার 25। তো এখানে থাকবে 1, তারপর প্লাস, এখানে থাকবে 6 টু দি পাওয়ার 1 প্লাস, এখানে থাকবে 6 এর স্কোয়ার প্লাস, এখানে থাকবে 6 এর কিউব ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 25, তারপর ব্র্যাকেট, এখানে হবে 1 প্লাস 6 এর পাওয়ার 1 মানে 6 প্লাস 6 এর স্কোয়ার মানে 36, তারপর প্লাস 6 এর কিউব মানে 216 ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 25 ইন্টু, এখন এই সবগুলি নাম্বার যদি যোগ করি, যোগ করলে যোগফলটা আসবে 259। তাহলে এই সংখ্যাটা দিয়ে এই নাম্বারটাকে ভাগ করা যাবে, তাই 259 দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটিও ভাগ করা যাবে। তাই এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার।